ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল? নমস্কার প্রিয় দর্শক বিন্দু, ভগবানই ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আশা করি মহাদেবের কৃপা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সনাতন ধর্ম, পুরাণ, উপনিষদ এবং দেবদেবীর অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। হর হর মহাদেব। সনাতন ধর্মে ভগবান শিব শুধুমাত্র একজন দেবতা নন, তিনি হলেন মহাশক্তির আধার, অনন্ত সত্যের প্রতীক এবং সমগ্র সৃষ্টি জগতে অন্তরালে বিরাজমান চিরন্তন চেতনা। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিবেদের মধ্যে মহাদেবের শিবের বিনাশ ও পুনঃসৃষ্টির অধিপতি হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি দেবাদিদেবের মহেশ্বর, নীলকণ্ঠ, ভোলানাথ, মহাকাল এবং অসংখ্য নামে পরিচিত। কিন্তু যুগ যুগ ধরে মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেয়েছে: ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল? তার পিতামাতাই বা কে ছিলেন? তিনি কোথা থেকে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে পুরাণ শাস্ত্র এবং আধ্যাত্মিক দর্শনের গভীর জগতে। হিন্দু দর্শন অনুযায়ী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কোনো সাধারণ ঘটনা নয়। আধুনিক বিজ্ঞান যেমন বিশ্ব ব্যাং তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করে, তেমনি সনাতন ধর্মে বলা হয়েছে সমস্ত সৃষ্টি এক অসীম শক্তির প্রকাশ। সেই অনন্ত শক্তি, সেই পরম চেতনা, সেই মহাজাগতিক শক্তির প্রতীক হলেন ভগবান শিব। শাস্ত্রে বলা হয়েছে শিবের কোনো শুরু নেই, কোনো শেষও নেই। তিনি জন্মগ্রহণ করেন না, আবার মৃত্যুবরণও করেন না। তিনি কালাতীত, অনাদি এবং অনন্ত। একবার এক মহর্ষি ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে মহাদেব, আপনার পিতাকে? মহাদেব মৃদু হেসে উত্তর দিলেন, ব্রহ্মাই আমার পিতা। ঋষি আবার প্রশ্ন করলেন, তাহলে আপনার পিতামহ কে? মহাদেব বললেন, ভগবান বিষ্ণুই আমার পিতামহ। কিন্তু ঋষির কৌতূহল তখনও শেষ হয়নি। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, হে দেবাদিদেব, যদি ব্রহ্মা আপনার পিতা হন এবং বিষ্ণু আপনার পিতামহ হন, তাহলে আপনার প্রপিতামহ কে? তখন মহাদেব এক গভীর রহস্যময় উত্তর দিলেন, হে ঋষি, আমার প্রপিতামহ আর কেউ নন, আমি নিজেই। এই উত্তর শুনে ঋষি স্তম্ভ হয়ে গেলেন, কারণ এই এক বাক্যের মধ্যে লুকিয়ে ছিল শিব তত্ত্বের সর্বোচ্চ সত্য। এর অর্থ হলো শিবের কোনো জন্ম নেই, তিনি নিজেই নিজের উৎস। তিনি সৃষ্টির আগেই ছিলেন, সৃষ্টির মধ্যেও আছেন এবং সৃষ্টির পরেও থাকবেন। তিনি হলেন সেই পরম ব্রহ্ম, যিনি নিজে থেকে প্রকাশিত এবং নিজেকেই লীন। শিবপুরাণে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা পাওয়া যায় যে, যখন ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়, তখন হঠাৎ তাদের সামনে এক অসীম জ্যোতির্ময় স্তম্ভের আবির্ভূত ঘটে। সেই জ্যোতির্লিঙ্গ এক বিশাল ছিল যে তার শুরু কোথায় এবং শেষ কোথায় তা খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। তারপর বিষ্ণু বরাক রূপ ধারণ করে সেই স্তম্ভের নিচের প্রান্ত খুঁজতে গেলেন, আর ভগবান ব্রহ্মা হংসরূপে উপরের প্রান্ত সন্ধানে রওনা দিলেন। কিন্তু যুগের পর যুগ অনুসন্ধান করেও কেউ সেই জ্যোতির্লিঙ্গের আদি কিংবা অন্ত খুঁজে পেলেন না। অবশেষে সেই অসীম জ্যোতির্ময় স্তম্ভ থেকে প্রকাশিত হলেন স্বয়ং মহাদেব। তখন ব্রহ্মা ও বিষ্ণু উপলব্ধি করলেন যে শিবই সেই অনন্ত শক্তি, যার কোনো সীমা নেই, কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এই কারণে মহাদেবকে বলা হয় অনাদি। অনাদি অর্থ হলো যার কোনো আদি নেই, অনন্ত।
যার কোনো অন্ত নেই, অজন্মা, যার কোনো জন্ম হয়নি, অবিনাশী, যিনি কখনো বিনষ্ট হয় না। আবার পুরাণে বর্ণিত আছে, যখন পার্বতী দেবীর সঙ্গে মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল, তখন বৈদিক নিয়ম অনুসারে পাত্রের পিতার উপস্থিতি প্রয়োজন ছিল, কিন্তু সমস্যা দেখা দিল। মহাদেবের পিতাকে দেবতা, ঋষি, গন্ধর্ব কেউইও তার উত্তর জানতেন না। তখন মহাদেব নিজেই মহর্ষি অত্রি এবং মাতা অনুসূয়াকে তার পিতা মাতার আসনে বসার অনুমতি দিলেন। এর মাধ্যমে তিনি সমগ্র বিশ্বকে বুঝিয়ে দিলেন যে তিনি কোনো নির্দিষ্ট বংশে জন্মগ্রহণ করেননি, তিনি সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে অবস্থান করেন। শাস্ত্রে আরো বলা হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে 11 জনের রুদ্রের অবস্থান রয়েছে। এই রুদ্ররাই মহাদেবের বিভিন্ন শক্তির প্রকাশ। প্রকৃতির প্রতিটি কণা, প্রতিটি প্রাণ, প্রতিটি শক্তির মধ্যে শিব তত্ত্ব বিরাজমান। তাই ভক্তদের বিশ্বাস, শিব শুধু কৈলাসে নন, তিনি আজ আছেন প্রতিটি হৃদয়ে, প্রতিটি নিঃস্বার্থে এবং প্রতিটি জীবের মধ্যে। তিনি যখন ধ্যানমগ্ন যোগী, তখন তিনি শান্তির প্রতীক। তিনি যখন রুদ্র রূপ ধারণ করেন, তখন তিনি অধর্ম ও অশুভ শক্তির বিনাশকারী। তিনি যখন নটরাজ, তখন তিনি সৃষ্টির চিরন্তন নিত্যর অধিপতি। আর তিনি যখন ভোলানাথ, তখন তিনি তার ভক্তদের প্রতি সীমাহীন করুণার সাগর। তাই মহাদেবের জন্ম কাহিনীর প্রকৃত অর্থ হলো, মহাদেবের কোনো জন্ম নেই, তিনি জন্ম ও মৃত্যুর সীমার বাইরে অবস্থানকারী পরম সত্য। তিনি নিজেই সৃষ্টি, নিজেই স্থিতি, নিজেই লয়। তিনি কাল, মহাকাল এবং মহাকালের অধিপতি। হর হর মহাদেব, জয় ভোলানাথ। যদি মহাদেবের এই অলৌকিক ও রহস্যময় কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই পবিত্র তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সনাতন ধর্ম, পুরাণ, মহাভারত, রামায়ণ এবং দেবদেবীর অজানা রহস্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান। মহাদেবের কৃপা সর্বদা আপনার ও আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক। ওম নমঃ শিবায়।